আসসালামু আলাইকুম। তো আজকে দেখবো যে ১,০০০ ইয়েনে আমি কি, কি কিনতে পারি। তো ওই ১,০০০ ইয়েন নিয়ে যাচ্ছি সোফায়, পিছনে সোফা। তো ১,০০০ ইয়েনের মধ্যে আমি কি, কি নিতে পারি। তো আপনাদের সবাইকে দেখাবো যে জাপানে ১,০০০ ইয়েনে কি, কি পাওয়া যায়, মানে কত কিছু কিনা যায়। আর আমার কিন্তু বাজার পড়ে গেছে, তো আমি এই ১,০০০ ইয়েন নিয়ে নিছি। তো আপনাদের আজকে দেখাবো যে ১,০০০ ইয়েনের মধ্যে আমি কি, কি কিনতে পারি। এটা কিন্তু ১৩০০ ইয়েন। এই যে ছোটো ছোটো ৪ পিসের, এগুলো কিন্তু ৬১২ ইয়েন করে ছোটো ছোটো। আর এই যে সালমন পিস এই পাশে আছে, পিস এক পিস হলো ১৬০ ইয়েন করে। যে ৫৩৮ ইয়েন এই পাশে। তো আমি কিন্তু এটা নিয়ে নিচ্ছি ৪ পিসের ৫৩৮ ইয়েন। তো এই যে দেখেন, আমি কিন্তু ১,০০০ ইয়েনের মধ্যে স্যালমন ফিশ নিছি ৪ পিসের। এটা কিন্তু ট্যাক্স সহ ৫৩৮ ইয়েন নেছে। তো এটা কিন্তু ৪ পিসের, এইটা একটা ১ পিস করে খাওয়া যাবে, আবার ২ পিসও করা যাবে। তো ৫৩৮ ইয়েন কিন্তু ওই যে খরচ হয়ে গেছে। আর কিন্তু আছে আমার কাছে ৪৬৩ ইয়েন। রিসিপ্টটা যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ১,০০০ ইয়েন দিয়েছিলাম, ৫৩৭ ইয়েন নেছে। আর ওই যে আমার কাছে আছে এখন বর্তমানে ৪৬৩ ইয়েন। তো এই ৪৬৩ ইয়েন দিয়ে আর কি কিনতে পারি, তো আপনারা সবাই দেখেন। আমি কিন্তু স্যালমন ফিশ নিছি সুপার থেকে ৫৩৮ বা ৩৭ ইয়েন দিয়ে। আর এখন চলে আসছি কিন্তু একটা নেপালি শপে, আমার রিওর থেকে কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা নেপালি শপ। তো এই জায়গায় নর্মালি ডিম পাওয়া যায় ১০টা ডিম। তো এই জায়গায় নর্মালি ডিম কম দামে পাওয়া যায় ২৫০ ইয়েনে, আর সুপাই কিন্তু ৩৫০ ইয়েন। তো এই জায়গার থেকে কিন্তু ডিম নিতে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিম, এই 10টা ডিম কিন্তু ২৫০ ইয়েন এই জায়গা। আর এইগুলা সুপার থেকে নিতে গেলে ৩৫০ ইয়েন লাগে। তো এই জায়গার থেকে ২৫০ ইয়েন দিয়ে ডিম নিচ্ছি। 이거라도 줘. তো এই যে ডিম নিয়ে নিলাম নেপালি শপ থেকে ২৫০ ইয়েন দিয়ে। আর ওই জায়গা থেকে স্যালমন ফিশ নিয়েছিলাম ৫৩৭ ইয়েন। তাহলে মোট হলো ৭৮৭ ইয়েন ১,০০০ ইয়েন থেকে। আর থাকে হলো ২১৩ ইয়েন। তো ২১৩ ইয়েন দিয়ে এক কাছে মানে 10টা ডিমও হবে না। 10টা ডিম নিতে হলে নেপালি শপ থেকে ২৫০ ইয়েন লাগবে, ২৫০ ইয়েন লাগবে। তো আর আছে ২১৩ ইয়েন। তো ২১৩ ইয়েন দিয়ে তো কেনা সম্ভব না। ১ কেজির একটু বেশি গোশ নিছি, ১৩০০ গ্রাম। তো ওইটা নিচ্ছে ৬৮০ ইয়েন। তো আর যে ২১৩ ইয়েন আছে, ওইটাতে সর্বোচ্চ হলে ১ প্যাকেট রুটি হবে। বাংলাদেশে যেগুলা ৫টা করে পিস থাকে, ১ প্যাকেটে ৫০ টাকা করে রুটি নেই। তো সর্বোচ্চ হলে জাপানে ওইটা হবে ২১৩ ইয়েনে। তা বাদে তেমন কিছু হওয়ার চান্স নেই। তো এই হলো জাপানের লাইফ। ১,০০০ ইয়েনে কিন্তু ৫টা মাছ নিছি আর 10টা ডিম নিছি, আর আছে ২১৩ ইয়েন। তো আসলাম যেহেতু, একবারে কিন্তু মোবাইলের বিলটাও দিয়ে যাবো। 7-Eleven সামনে দাঁড়ায় রয়েছি। এখন মোবাইলের বিলও কিন্তু চলে আসছে ৩,২৮১ ইয়েন। তো একবারে মোবাইলের বিলটাও দিয়ে যাব। যা নিয়েছিলাম পকেট একেবারে ফাঁকা হয়ে যাবে। এই যে কয়েলগুলো আছে, কয়েল আর ৩,০০০ ইয়েন আছে মানি ব্যাগে। তো সব ফাঁকা। 3 মান তুলছিলাম 30,০০০। তো আর ১ টাকাও নেই, সব শেষ। মানে কালকে তুলছি আর আজকে সব শেষ। কালকে তুলছিলাম 30,০০০ ইয়েন, আর এই যে আছে আমার কাছে এখন ১১০, ২০, ২০, ২২, ১২২ ইয়েন আছে আমার কাছে। আর কালকে তুলছিলাম 30,০০০ ইয়েন। আর খরচ, ফোনের বিল, তারপরে সব বিল, তারপর জেএলপিটির আবেদনের টাকা ৭৫০০, সব কিছু দিয়ে আর আমার কাছে আছে ১২২ ইয়েন। তো এটা হলো জাপানের লাইফ। তো এইভাবে কিন্তু জাপানে সবাই থাকে, যা ইনকাম করে তা কিন্তু পুরোপুরি খরচ হয়ে যায়। তো আমার কাছে আর ১২২ ইয়েন আছে। আর আরেকটা জিনিস কি, আপনি ব্যাংক থেকে যখন টাকা তুলবেন, তো তোলার সাথে সাথে মনে করেন চারিদিক থেকে খরচ হয়ে যাবে সব। আর ব্যাংকে যতটুকু রাখবেন তখন কিন্তু একটু সেফ থাকে। তো যেই তুলবেন সাথে সাথে কিন্তু খরচ হয়ে যাবে।